নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমাদের তো মোটামুটি ভালোই কাটছে পুজোটা। ভালো ভালো বলতে আমার তো ভালো কাটেনি, কেটে আমি কোথাও ঘুরতে যাইনি, ঠাকুর দেখতে কোথাও যাইনি, আর যাওয়া হবেও না। কালকে শুধু বাবাকে নিয়ে গেছিলাম আমি ঠাকুর দেখাতে, তাও আমাদের আশেপাশে, মানে আমাদের পাশে 3টে পুজো হয়, একদম কাছেই আমার বাড়ির সাথে সাথে। ওইখানে নিয়ে গেছি বাবাকে, তা ওইখানে গিয়ে ঠাকুর দেখে নিয়ে এসছি। আর তোমরা সবাই কিরকম আছো, ভালো আছো কিনা? অনেক গরম পড়েছে, জানি না বৃষ্টিটা হবে কি না। হলে তো অনেকটা ভালো হবে। পুজো তো শেষ, সবাই মনে হয় ভালোভাবেই পুজো দেখেছে এবার, কেন কি বৃষ্টি বাদল তো কিছু হয়নি, এর জন্য ভালোভাবেই সব পুজো দেখবে। আর আমাদের কেটেছে, আমার সেরকম ভালো পুজো তো কাটেনি, কেন কিনা কোথাও ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে এখনো যায়নি। আজকে ছেলে যাই না ছুটি নিতে, মানে একটু তাড়াতাড়ি আসতে পারবে কি না, কেন কি আমার কিছু শ্যুট করা দরকার ছিল, কিন্তু সেগুলো পারিনি। কালকে বাবাকে যখন নিয়ে গেছি কিছু শ্যুট করে নিয়ে এসেছি, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে এমনি আমি রান্নাবান্নার কোনো ব্লগ করিনি, কেন কি এমনি পুজো বলে চলছে, রান্নার আর কি ব্লগ দেবো দেইনি। ওর জন্য কালকে যা ঘুরেছি, বাবাকে নিয়ে কোথায় কোথায় গেছি, কি কি করেছি সব আমি শ্যুট করে নিয়ে এসেছি। ওগুলো আজকে এখন তোমাদের মানে ব্লগে ছেড়ে দেবো, মানে আজকে ব্লগে ওগুলোই যাবে আমার। আর আজকে যদি ছেলের সাথে যাই, যদি ছেলে নিয়ে যায়, ছেলে বলছিল যে কিছু শ্যুট করার জন্য, যে মা কিছু মানে শ্যুটটা করে নিয়ে আসলে ভালো হতো। তো ও যদি ছুটিটা পায়, তারপরে যদি আকাশ তো মেঘলা করছে, যদি ঠিকঠাক থাকে তাইলে যাব। তাইলে তোমরা কালকেও ভিডিওতে আজকে কিছু কিছু পান্ডালের শ্যুট দেখতে পারবা, আর মানে কালকে দেখতে পারবা আজকে যদি করি। আর কালকেরটা আমি আজকে এখন ব্লগে ছাড়বো। আর রান্নাবান্না কিছুই তো আমি এটা আগেও বলেছি, রান্নাবান্না কিছু করিনি। কালকে যা যা করেছি সেগুলোই আজকে, অষ্টমীর পুজো টুজো দিয়েছি সেসবই আজকে শেয়ার করব। আর এই খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বেশি কাজ ছিল না, রান্নাবান্নাও আজকে বেশি ছিল না, তো ওর জন্য আর বেশি ইয়ে হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে শুয়ে পড়েছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এডিটিং করব ব্যাস, তাইলে সব হয়ে যাবো। বিশাল ম্যাক করেছে, কিন্তু বৃষ্টিটা আসছে না, কিন্তু মনে হয় নামলে ভালোই হবে, মানে অনেকক্ষণই হবে টবে সেই মনে হচ্ছে। যাই হোক, তোমরা সবাই ভালো মতো ঠাকুর ঠাকুর দেখাও। আর ঠাকুর তো এবার ভগবান দিলে ভালো করেই দেখা হয়েছে, কেন কি সবাই বলছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টিটা কিন্তু হয়নি। বৃষ্টি না হয়ে কিন্তু একদম রৌদ্র খরাই দিয়েছে, মা একদম সবাইকে খুশি করে দিয়ে গেছে, সব ভালোভাবেই ঠাকুর দেখেছে। আর এই যে দেখো তোমরা কি ম্যাঘ করেছে আকাশে, এই আকাশে বিশাল ম্যাঘ করেছে। ওয়েদারটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি তো সবসময় তোমাদের ওয়েদার দেখাই, আজকেও দেখিয়ে দিই। এই দেখো প্রচুর পরিমাণে ম্যাঘ করেছে, কিন্তু বৃষ্টিটা আসবে কি না ঠিক জানি না, বুঝতে পারছি না। যদি আসে তাহলে তো ভালোই হবে, কিন্তু হ্যাঁ কালকে পর্যন্ত হয়তো বৃষ্টি হবেই, দশমী তো কালকে, আজকে তো নবমী। ঠিক আছে, এই আমার পুজো টুজো আমি সকালে সব পুজো টুজো দিয়ে নিয়েছি। এই যে এইখানে আমি সকালবেলা অঞ্জলি দিয়েছি, কালকে অষ্টমীর অঞ্জলি আমি এইখানেই দিয়েছি, এই আমাদের পাশেই, মানে একদম পাশের বাড়িতে। আর এটা হলো ওনাদের নিজস্ব বাড়ির পুজো, এইটা মানে ওনাদের নিজের বাড়ি, আর সেটা বাড়ির পুজো। এই দাদাদের সাথে গেছিলাম, ওই যে সবুজ কালারের পাঞ্জাবি পরা, ওই যে এই যে দেখো অষ্টমীর অঞ্জলি হয়ে গেছে, যার যার প্রণাম করে বেরোচ্ছে। এই যে আর ও হলো আমাদের পাশে, মানে আমাদেরই সাথে থাকে, ওদের সাথেই গেছিলাম আমি। হলো গৌতমদার, মানে আমরা যে ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের ওনারে। আর এই যে দেখো সবাই এক এক করে বেরোচ্ছে, যারা দিয়ে দিয়েছে তারা বেরোচ্ছে, আবার যারা দেবে তারা ঢুকছে আর কি ভিতরে মন্দিরের সামনে, মানে যারা ইয়ে করবে এখানে। এই যে এইটা হলো অন্য বাড়িতে, মানে এইটাও আমাদের একদম পাশে,
ওই বাড়িতে অঞ্জলি দিয়ে আমরা এই বাড়িতে মানে ঘুরতে গেছি, হাঁটতে হাঁটতে গেছি। এবারে ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে, সে অনেক বড় করে করেছে। আর ঠাকুরটা সত্যি সুন্দর, অসাধারণ দেখতে হয়েছে, মানে আলাদাই, মানে ঠাকুর একদম করেছে, খুব সুন্দর করেছে ঠাকুরটা। আমার তো খুব ভালো লেগেছে, জানি না তোমাদের ভালো লাগবে কি না, তোমরা কমেন্টস করে জানাও তোমাদের এই ঠাকুরটা ভালো লাগছে কি না, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে। আগের দিনে এরকম সে ঠিক ঠাকুর হতো। আর এই যে দেখো আমি সবাইকে দেখাচ্ছি, আমিও মানে একটুখানি শ্যুট করে নিই। আর উনি আমাদের এই যে ফল প্রসাদ আমার হাতে উনিই দিয়েছে, সবাই যে যাচ্ছে তাকেই ফল প্রসাদ দিয়েছে। ওদের পুজোটা আগে, অঞ্জলিটা আগে হয়ে গেছে, তো ওর জন্য যেই যাচ্ছে তাকেই ফল প্রসাদ মানে সব কিছু দিচ্ছে। আর কালকে আমার লুকটা কীরকম লেগেছে জানাবে, তোমরা কমেন্টস করবে, লিখে জানিয়ে দেবে যে কালকে আমার লুকটা কীরকম ছিল। আর এটা হলো সন্ধেবেলা, আমি যেই বাড়িতে অঞ্জলি দিয়েছি সন্ধ্যাবেলা বাবাকে এখানে নিয়ে গেছিলাম। এখানে সন্ধে আরতি হয়, বাবা সন্ধ্যা আরতি দেখবো বলে তারপর বললো যে না সন্ধ্যাবেলায় যাব, সন্ধ্যা আরতি হবে তখন মানে দেখবো। বলছি ঠিক আছে। তা আমরা এই গেছি তখন সন্ধ্যাবেলা, তো কটা 8:30, হ্যাঁ 8:30 বাজে। তখন বাচ্চারা এখানে ডান্স করছিল। এই দেখো পুচকু তিনটে বাচ্চাই ছিল, হ্যাঁ আরেকটা বাচ্চা ছিল, 3টে বাচ্চা মিলে ডান্স করছিল। আর এইটা হলো এই দাদাদের বাড়ি, পুরোটাই ও যে টুপি পরে রয়েছে ওই দাদার বাড়ি হলো এটা। আর ওই দেখো বাবা ওইখানে বসে খিচুড়ি খাচ্ছে, এখানে সবাইকে খিচুড়ি দিচ্ছে, যে যাচ্ছে তাকেই খিচুড়ি দিচ্ছে। আর এখানে সব বসে রয়েছে, সবাই ঠাকুর দেখছে। আর এখানে বসেছে না একটা মানে ফুলের গার্ডেনের মানে মাঝখানে বসেছে, চারিদিকে ফুল গাছ, মাঝখানে মানে গার্ডেন টাইপের। বাড়িটা সত্যি খুব সুন্দর দেখতে। আর এই বাড়িতে কীর্তনও হয়, এটা শীত আসছে, শীতের সময় কীর্তন হবে, অনেক কিছু প্রোগ্রাম হয় এই বাড়িতে, প্রচুর পরিমাণে প্রোগ্রাম হয় এই বাড়িতে। আর এই যে এখানে সবাই খিচুড়ি দিচ্ছে, একদম গেটের সামনেই সবাই এই যে খিচুড়ি দিচ্ছে, সবাইকে বাটিতে খিচুড়ি দিয়েছে। খিচুড়িটা খেতে ভালোই লেগেছে। দুপুরবেলা গিয়ে আমরা এখান থেকে খেয়ে এসেছিলাম, তারপরে সন্ধ্যাবেলা যখন গেছি তখন আবার নিচ্ছিলাম না, তাও আবার দিচ্ছে, তো বাবাকেও দিলাম, বাবাও খেলো। আর এই যে বাবা ওইখানে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছিলো, এবার বাবা বসে বসে খাচ্ছে। বাবার একটু টাইম লাগে, এখানে কি বয়স হয়ে যাচ্ছে তো। আর এখানে এরা সবাই বসে লাইন দিয়ে খিচুড়ি খাচ্ছে এখানে চেয়ারে বসে। আর এই যে দেখো ফুলের মানে গার্ডেনটার ভিতরে চেয়ারগুলো পেতে দিয়েছে। আর এখানে সত্যি বসে খুব মজাই লাগে, ভালো লাগে। এই যে বাবা এখানে খাচ্ছে, বাবার একটু খেতে লেট হয়, আস্তে আস্তে খায়, পারে না, বয়স হয়ে গেছে। আর ও যে দাদা টুপি পরা, এই দাদারই হলো এই বাড়িটা, ওই বাড়িটা। কিন্তু এই দাদা এখানে থাকে না, দাদা মনে হয় বন্ধে থাকে যেটুকুনি শুনলাম। এই পুজোর সময় আসবে, কীর্তনের সময় আসবে, ওনার বাড়িতে 3 দিন 4 দিন ধরে কীর্তনও হয়। ওই যে দেখো মানে ঢাকির রয়েছে, এখানে আরতি হবে, হ্যাঁ আরতির ভিডিওটাও আমি শ্যুট করে। আর এই শ্যুটটা করেছি দেখো এই রাধাকৃষ্ণ, এত সুন্দর লাগছে না, সে মানে অসাধারণ লাগছে। আর এখানে কৃষ্ণকালী মন্দির, কিন্তু এখানে কিন্তু গোপাল ঠাকুরও আছে, রাধাকৃষ্ণও আছে। আর এই যে আমি বাবার পাশে এসে বসেও একটু শ্যুট করে নিলাম, নিজেকেও একটু দেখিয়ে নিলাম, তোমরা কে শ্যুট করছে বা কিছু, তাই এর জন্য একটুখানি আমিও মানে দেখিয়ে দিলাম, বাবাকেও দেখিয়ে দিলাম। আর এই যে এইখানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাবা সবসময় বলে এ বাড়িতে অষ্টমীর দিনেই যাবো। আগে জিজ্ঞাসা করেছিলাম, এই যে এখন আমরা আবার এই পাশের বাড়িটাতে এসেছিলাম, এখান থেকেই হেঁটে একদম পাশে, অল্প একটু, বেশি দূরে না, খুব কাছে, হেঁটে হেঁটেই যাওয়া যায়। আর এইখানেই আমার মেয়ের বিয়েটাও এখানেই হয়েছিল। এই যেখানে দুর্গা ঠাকুরটাকে রেখেছে, ওদের এটা অ্যাকচুয়ালি হল, বাড়ির সাথে সাথে ওদের এটা বিয়ে বাড়ির হলও। আর এই জায়গাটাতেই আমার মেয়ের বিয়ে হয়েছিল, এই হলটাতে। এদের ঠাকুরটা খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি আগেও তোমাদের বলছি, এখনও বলছি যে ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই যে এদের বাড়ি, এই যে বিয়ে বাড়ির জন্য এই যে সব জায়গাতে যখন বিয়ে হয় খাওয়া দাওয়া সব কিছু, বাবা এই যে এখানে বসে রয়েছে দেখো, বাবা
যেখানেই যায় না কেন একটুখানি হেঁটে গিয়ে বলে কি আগে যে আমি একটু বসে নেই, মানে না বসে আর পারে না, একটুখানি দুইটা খাটলো। আর ওই যে ছবিটা আছে ওই ছবিটা হলো এই বাড়ির যে মালিক আছে ওনার ওয়াইফ, যে উনি মারা গেছে আর কি। আজকে গত 3 বছর, হ্যাঁ 3 বছর, সাড়ে তিন 4 বছর হয়ে গেছে উনি মারা গেছে। এই বাড়িটা মানে এত সুন্দর করে সাজিয়েছে, অনেক বড় বাড়ি, কিন্তু আমরা যখন মেয়ের জন্য ভাড়া নিয়েছিলাম না, বিশাল বড় বাড়ি, বিশাল বড় বাড়ি, মানে 300-400 লোক মানে আরামসে হয়ে যাবে, উপর নিচ ধরে না, অনেকটা বড়। আর বিয়ের সিজনে প্রচুর বিয়ে হয়, বিয়ে ফাংশন, হ্যাঁ অনেক কিছু, বার্থডে পার্টি টার্টি অনেক কিছুই হয়। আর এটা একদম আমার বাড়ির একদম সাথে, আমার ব্যালকনি থেকে মানে দেখাই যায় সব কিছু, মানে ওনার মানে বাড়ি টাড়ি সব দেখা যায়। এই ঠাকুরটা আবার আমার এত ভালো লাগছে বলে ঠাকুরটা আবার একটা শ্যুট নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে ঠাকুরের শ্যুটটা একদম মানে ছোটো করে লম্বা করে ভালো করে নিয়েছিলাম, যে রিলসে ছাড়বো বলে, সেইটাও তোমাদের আমি এখানে শেয়ার করে দিয়েছি একবারে, মানে একই ইয়েতে ক্যামেরা, মানে আমার মানে লম্বাভাবে নিলে ক্যামেরাটা তো পুরোটা আসছিল না, তাই ওইভাবে নিয়েছিলাম বলে পুরোটাই এসেছিল। এইখানে আমি আমাকেও একটু দেখিয়ে দিচ্ছি, কেন কি না প্রতি ভিডিওতেই আমি একটু একটু করে আমাকে দেখিয়ে দিই, কেন তোমরা কে শ্যুট করে বা কিছু, আমি একাই শ্যুট করি, ও কিছু করার নেই, আমার সাথে কেউ নেই। ভাবছিলাম হাজব্যান্ড আসবে, হ্যাঁ এবার ও একটু ক্যামেরাটা ধরলে তাহলে আমি শ্যুটগুলো মানে ভালো করে নিই। আর এই যে এখানে দেখো এত সুন্দর সাজিয়েছে না উপরটা, খুব ভালো লাগছিল, আমি এই জন্য শ্যুট করে নিয়ে এসেছি। এদের এগুলো সাজার জন্য এগুলো রাখার কারণ আছে, কেন কি এদের বিয়ের সময় এসব এগুলো লাগে, তো এর জন্য মানে কোনো অসুবিধা হয় না, বিয়েতেও হয়ে যাচ্ছে, এই যে পুজোপালিতেও হয়ে যাচ্ছে। আর এগুলো তো আর এঁঠোকাটার কিছু না, এগুলো উপরে সাজানোর জন্য লাগায়, এই জন্য পুজোতেও লাগাতে পারে, কোনো প্রবলেম হয় না। আর এই যে দেখো মানুষজন এখানে সব বসে রয়েছে, বাবাও এখানে বসে রয়েছে, সব মানুষ। হ্যাঁ এইখানে দেখো ফ্রিতে ফুচকা খাইয়েছে, এই যে বাড়ির মালিক আছে উনি ফ্রিতে ফুচকা মানে ফুচকা স্টল লাগিয়েছে, সবাইকে 6টা করে ফুচকা দেয়। আমিও খেয়েছি এখানে 6টা করে ফুচকা, তো আমিও 6টা খেয়ে নিয়েছি এখানে, সবাইকে 6টা করে ফুচকা দিয়েছি। এই আর ভালোও ছিল ফুচকাটা, মানে একদম নিরামিষ, খুব ভালো ছিল, সবাই ভিড় লেগে গেছে এখানে, তো মানে খেয়েছি। প্রথমে তো বলছিল লাইন দিয়ে, তারপর বললাম যে না না লাইন দিয়ে না। এই যে বাবার আমার মানে এখানে ফুচকা খাওয়া হয়ে গেছে, বাবা এবার বলছে চলো টাইম আছে তাহলে চলো। বাবার এখানে একটা আমি ছবিও উঠে নিয়েছি, একটু শ্যুটও করে নিয়েছি। আর বাবাকে পাঞ্জাবিটা আমার বড় ভাই দিয়েছে, মানে আমার পরে যে ভাই আছে সেই ভাই দিয়েছে। আর এই যে হলো বাড়ির মালিক, উনি বাড়ির ওই যে চেয়ারে বসেছিল, উনি হলো বাড়ির মালিক। আর এই যে আমরা ওনার বাড়ির এই যে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি, এর জন্য দেখো বিয়ে বাড়ির জন্য মানে এই জায়গাটা তো অনেকটা, ওর জন্য বিয়েতে কোনো অসুবিধা হয় না, বিয়ের সময় ওরকমভাবেই সাজায়। এই যে এইখান থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, এই দেখো বাবা আর আমি হেঁটে হেঁটে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই বাড়িটা একদম আমাদের কাছ থেকে মানে কাছেই, একটুখানি বলি না একদম মানে গায়ে গায়ে লাগানো অ্যাকচুয়ালি সীমানা বলতে গেলে, মানে সেরকম। এই যে এখানে শেষ। আর ওই যে এবার এই বাড়িতে এসেছি, এই বাড়িতে আরতি চলছে, এবার আরতিটা তোমরা
এই যে এইখানে আরতি হয়ে গেছে, এই যে আরতি যেটা দিয়ে করেছে সেটা সবার মাথা, আমাদের মাথা লাগিয়েছে। আর এইখানে এই আরতি হওয়ার পরে অন্য এক জায়গায় আমাদের এখানেই একদম আমরা যেখানে বাজার করি ওইখানে আরেকটা পুজো হয় একদম সামনে। এইখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কি ভিড় বাবা বাবা, এই জায়গাতে আমরা যেতেই পারছিলাম না, ভীষণ ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল। এত গাড়ি পুরো জাম হয়ে গেছিল, ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল। বাবাকে নিয়ে যেতে আমার অনেক কষ্ট হয়েছে, সাইড দিয়ে 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 সেইগুলো আমি ওর মধ্যে গিয়েছি। প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে। এই যে এখানে এই পান্ডালটা, এই পান্ডালের এই যে সামনে পান্ডালটা ভালো হয়েছে, দেখতে সুন্দরই হয়েছে, একটু আলাদা একদম, খুব সুন্দরই করেছে পান্ডালটা। প্রচণ্ড ভিড় ছিল এখানে, প্রচুর ভিড় ছিল। এটার তার ভিতরেও মানে একটু সুন্দর, এই যে আমি আর বাবার একটু এমনি শ্যুট করে নিচ্ছিলাম, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু ভয় লাগছিল, নিচে গাড্ডা গোড্ডা ছিল। হ্যাঁ, মানে শ্যুটটা করতে ভয় লাগছিল, নিচে পড়ে না যায়। আর এই দেখো ওই পান্ডালটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে মানে তোমরা যাবো। আজকে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে হয়তো, তোমরা দেখে নিও পুজোটা আমাদের সাথে সাথে, তোমরাও একটু পুজো দেখে নেবো না? হ্যাঁ, তো কী করে হবে বলো? আমি কোথায় 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 কী কীভাবে পুজো দেখেছি তোমাদের দেখতে হবে না? আমার সাথে সাথে সব দেখে নেবা, জেনে নেবা। এই যে এখন আমরা এখানে ভিতরে ঢুকতে, একসাথে ঢুকতে দেয় না, এখানে দাঁড় করে রেখেছে। এবার ভিতরে ঢুকতে ব্যাস। এই যে এখানে ভিতরে এসে মায়ের দর্শন করলাম। এখানে মা খুব সুন্দর হয়েছে, দুর্গা ঠাকুরটা এখানে খুব সুন্দর করেছে। কিন্তু এই দুর্গা ঠাকুরকে পুজো না করে পাশে একটা ছোট দুর্গা ঠাকুর আছে, ওনাকে পুজো করেছে, সেইটাও দেখবো খুব সুন্দর। আর এই উপরের এই কাজগুলো সব পেপার দিয়ে করা, পেপার বই দিয়ে এগুলো মানে এই কাজগুলো করেছে। সেটাই আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। উপরের কাজগুলো দেখো, সত্যি খুব সুন্দর, একদম কিছু নেই। আর এই যে বাবা ভিড়ে মাঝখানে, বাবা কি করবে বুঝতে পারছে না, গরমও এখানে প্রচুর গরম ছিল। এখানে লোক মানে ঢুকলে বেরোতে চায় না, ওই এর জন্য মানে এগুলো দেখছে, মানে সবাই ঘুরে 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 দেখে। আর এই যে এখানে দুর্গা ঠাকুরের কথা সবাই বলছিল যে এখানে দুর্গা ঠাকুরটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে ছোট, এখানে আমি বললাম না ছোট্ট একটা দুর্গা ঠাকুর আছে, ওনাকে পুজো করেছে। এই যে এই ছোট দুর্গা ঠাকুরকেই পুজো করেছে। আর এই ঠাকুরটা এখানেই রেখেছে। আর সত্যি খুব সুন্দর, মানে একদম মানে আলাদাই করেছে। জানি না আজকে ভিডিওটা অনেকটাই বড় হবে, তোমরা কিছু ভাববে কিনা ভগবান জানে। যাই হোক, দেখে নিই, সব কিছু দেখতে পারবা, যে যেখানেই থাকো না কেন ঠিক এখানে সেরকম পুজো দেখতে পারবা। আমরা কী কী দেখেছি না দেখেছি, কী কী বাবাকে দেখিয়েছি সেই সব দেখতে পারবা। এখানে মহিষাসুরটা একদমই আলাদা। সবাই যে আসছে সেই ছবি উঠাচ্ছে, ফটো উঠাচ্ছে, ফটো দিচ্ছে, ভিডিও বানাচ্ছে। আর সত্যি উপরে দেখার মতো জিনিসটা ছিল, খুব ভালো লাগছিল এখানে উপরে দেখতে। কিন্তু ভীষণ গরম ছিল ভিতরে। বাবা একটু দেখে বাবা বলকে আমি বসে থাকি, বলছি ঠিক আছে তুমি বাবাকে সাইডে বসিয়ে রেখেছি। আর তারপরে আমি এই শুটগুলো করেছি। দুর্গা মায়ের সামনে দাঁড়িয়ে
দিয়ে শ্যুটটা করছিলাম, কিন্তু আমার প্রথমে মুখ আসে না, মা দুর্গা এসে গেছে, মা দুর্গার মুখ আসছে না, তো আমার মুখ আসছে, এই হচ্ছিল আমার সাথে। বাস এই যে সব শুরু হয়ে গেছে, এখানে সব দেখিয়ে দিয়েছে তোমাদের, খুব সুন্দর, মানে একদম সামনেটাও যেরকম দেখতে সুন্দর হয়েছে, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। আমরা কালকে 3টেই মানে ভগবান দেখেছি, আর কোথাও যেতে পারি না, বাবাও তো যেতে পারবে না, ওই জন্য। এই সবাই সবাই বলি না, এই যে এখানে বাবা বসে রয়েছে, বসে বসে হাওয়া খাচ্ছে, পাশে টেবিল ফ্যান লাগানো তো, বাবা বলে আমি ওইখানে গিয়ে বসি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসো, বসে বসে পুরো হাওয়া খাচ্ছে, মানে এখানে টেবিল ফ্যানে হাওয়া লাগছে, এখানে আর বসে বসে একটু লোকজনও দেখছিল, হ্যাঁ সব লোকজন আসছে, সব লোকজনকে দেখছে। এই আমি এখানে বসে বসে, এই যে ওই পাশে আমার মাসিমা আছে না, উনি এখানে এসে বসছে, দেখি কি গরম লাগছে রে বাবা, এখানে এসে বসে বলে একটু হাওয়া খেয়ে নেই। তারপরে এইখানে আমার পাশে মানে ফ্যানটার সামনে একজন মোটা লোক এসে গেছে, বলে যা পুরো গার্ড করে দিল রে, এই যে বলছি, পুরো গার্ড করে দিল, আর হাওয়া আসছে না। লাস্টের মাসে মানে না পেরে ওনাকে বলেই দিয়েছে, ও ভাই একটু সরো তো, হাওয়াটা লাগলো। আর এখানে সত্যি বসে অনেকটা ভালো লাগছিলো, বড় ফ্যানের হাওয়া তো, ভীষণ হাওয়া খাচ্ছিলাম আমরা।